দ্য ডিজিটাল ডিগরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এর আগে আমরা অঙ্কের দেখছো 2 নম্বর চ্যাপ্টার সরল সূত্র কষা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই চ্যাপ্টারটি আমাদের শেষ হয়ে গেছে। এখন তার সঙ্গে যে রিলেটেড চ্যাপ্টার মানে চক্রবৃদ্ধি সুদ, পাটিগণিতের আরেকটা চ্যাপ্টার তোমাদের 5 ইন্টারেস্টে আছে, যেটা 6-এর 1 নম্বর চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখে নাও, দেখো চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1, এটা তোমাদের টেক্সট বইয়ে দেখবা 112 নম্বর পেজে পাবা। ঠিক আছে, 112 নম্বর পেজে থাকে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার এই চ্যাপ্টার করার জন্য যে সূত্র লাগবে, সূত্রটা একটু জেনে নাও, লিখে নাও। সূত্র A ইকুয়াল টু P1 প্লাস R/100 পাওয়ারে n। এবার A ইকুয়াল টু P1 প্লাস R/100 পাওয়ার n। দেখো এই সূত্র দিয়ে করবো। আগে যেমন আমরা করছিলাম I সমান PTR/100, কিন্তু এখানে একটু সূত্রটা চেঞ্জ হবে। সেই সূত্রটা কি? A সমান P1 প্লাস R/100 পাওয়ার n। এবার এখানে A মানে কি, এগুলো একটু জেনে নাও। A মানে হলো, এর ফুল ফর্ম হলো অ্যামাউন্ট বা অ্যাকাউন্ট বলা হয়, যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে। তাহলে A মানে কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি? সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি বা যেটাকে সুদ আসল বলা হয়, সুদ আসল, যেটাকে সুদ আসল বলা হয়, তাই না? তারপরে পি, পি মানে কি জানোই? পি মানে প্রিন্সিপাল, মানে আসল। পি মানে আসল। আর মানে কি? সুদের হার। একবার লেখাইছিলাম এর আগেও চ্যাপ্টারে, সুদের হার, যেটা পার্সেন্ট দেওয়া থাকে বলছিলাম। আর এন মানে হলো নাম্বার অফ ইয়ার, মানে কত বছর, কত বছর আছে সেটা আমাদের এন। এন মানে কত বছর। তাহলে এই হলো আমাদের 4টা জিনিস সূত্রে। ঠিক আছে, A সমান P1 প্লাস R/100 পাওয়ার n। এবার চলো অঙ্ক শুরু করা যাক। দেখো 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? তার মানে আমাদের কি, দেখো সুদে আসলে বের করতে বলছে। সুদে আসলে মানে সুদ আসল মিলে, তাই না? দেখো সুদে আসলে বের করতে বলছে, তাহলে সুদে আসলে বের করব। দেখো সুদে আসলে বের করতে বলছে না, তার মানে পিটা বের করবো আমরা। পিটা বের করতে হবে না, সরি পি না, তোমাদের কি বার করতে বলছে? এটা সুদ আসল যেহেতু বলছে, তাহলে এ বের করব। আর কি দেওয়া আছে? এ দেখো এখানে দেওয়া আছে 5,000 টাকা জমা রাখছে। 5,000 টাকা কি হবে? 5,000 টাকা আমাদের, এটা হবে 5,000, এটা কি হবে? 5,000 হবে পি। এন মানে 2 বছর বলছে, দেখো এনটা 2 বছর। আর আর বলছে এটা, এটা হলো আর আমাদের, আর হলো 8.5%। ঠিক আছে, এই দেওয়া আছে। তাহলে শুরু করি অঙ্ক। দেখো দেখো এখানে সবসময় এখানে লিখে করবা, আগেও বলছিলাম পাটিগণিতের অঙ্ক। এখানে এ সমান পি সমান আর সমান এন সমান, এই 4টা জিনিস এভাবে লিখে দিবা। ঠিক আছে, 4টা জিনিস লিখে নাও, এ পি আর এন। এবার এটা আমাদের কি বললাম? বার করতে হবে। এটা কোশ্চেন মার্ক। পি মানে 5,000 টাকা, পি কত? 5,000 টাকা। আর কত? 8.5%। আর এন কত? 2 বছর। এনটা হলো 2 বছর। দেখো এই হলো 4টা জিনিস। দেখো এ বার করবো, পি 5,000 টাকা দেওয়া আছে, আর 8.5% বলে দিয়েছি সুদের হার, এন মানে বছর, 2 বছর। বুঝা গেল? তাহলে এ পি আর এ লেখা হলো। এবার আমরা সূত্র প্রয়োগ করবো। দেখো আমরা জানি এ ইকুয়াল টু পি, আমরা জানি এ সমান পি 1 প্লাস R/100 পাওয়ার কি এন। সূত্র প্রয়োগ করবো। তাহলে সূত্র লিখে দিলাম, এ সমান পি 1 প্লাস R/100 পাওয়ার এন। ঠিক আছে, বা দাও, বা দিয়ে এটা এ রাখো, এটা এ লিখলাম,
পি পি মানে কত 5,000 টাকা দেখো দেওয়া আছে পি 5,000 1 প্লাস আর আর মানে কত দেখো আর মানে 8.5 8.5 লিখে দিলাম নিচে 100 পাওয়ার এন মানে 2 বসালাম দেখো বসানো হচ্ছে। এবার আমরা কি করব এই ব্র্যাকেটটাকে লসু করে যোগ করে নেব। তা আমরা লসু করতে যাবো, লসু করলে বড় হবে, আমি শর্টকাট প্রসেস করবো। দেখো এটা কীভাবে যোগ করবো, নিচে 100 লিখবো আর উপরে 100 সঙ্গে 8.5 যোগ করবো। এরকম 1 প্লাস যত অঙ্ক থাকবে ততই মনে রাখবা। তা যোগ করবো কীভাবে দেখো, বা দিয়ে আমরা এটা এ লিখবো, পি এর জায়গায় 5,000টা লিখে নিলাম, ইন্টু ব্র্যাকেটে যোগ করে দিব, কত হবে 108.5 বাই 100 পাওয়ারের 2, 100-র সঙ্গে আমি 8.5 যোগ করলে 108.5 বাই 100, বা এ সমান 5,000 ইন্টু দেখো এই ব্র্যাকেটটার পাওয়ারে 2 আছে, তার মানে এই ব্র্যাকেটটাকে আমরা 2বার ভাঙায় লিখবো। এইভাবে 2বার করে ভাঙায় লিখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 100 108.5 108.5 2বার লেখা হলো, ঠিক আছে। দেখো কী করলাম, পাওয়ারে 2বার ছিল ওই জন্য 2বার লিখলাম। এবার কি করব, এবার আমরা কাটি করব। কি কাটবো দেখো, আমি প্রথমে শূন্যগুলো কাটবো, শূন্য ছাড়া অন্য কাটতে যাবো না, ঝামেলা হয়ে যায়। শূন্য কাটি, 0 0 0 কাটলাম, 1টা 2টা 3টে শূন্য কাটি দিলাম, ঠিক আছে। তাহলে কি কি গেলাম, এখানকার 3টে শূন্য, এদিকে 2 1 3টে শূন্য কাটলাম। 5 দিয়ে 10 কাটবো না, কারণটা এখানে কাটলে 5 দুগুণে 10 আসবে, 2 দিয়ে আবার এটাকে ভাগ করতে গেলে ঝামেলা হবে। তাই আমি না কাটে আমি গুণ করবো, গুণ করে তখন 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের সুবিধা বেশি হয়। তাহলে আমি গুণটা করে নিই, কী কী গুণ করবো, 108.5 108.5 5 গুণ করবা। তাহলে গুণ করলে কত হবে দেখো, আমি গুণটা দেখা দিচ্ছি, 108.5 আর 108.5 যদি আমি গুণ করি, গুণটা দেখা দিচ্ছি দেখো কী হবে, 5। তো দেখো গুণ করে আসলো এটা 5 আর 8 6 1 2 5। এবার আমাদের এখানে পয়েন্টটা বসাবো, কোথায় পয়েন্ট বসাবো, এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর, আর এই যে 10-এর যে ভাগ আছে, 10-এর ভাগ মানে 10-এ একটা শূন্যের জন্য এক ঘরে গেলাম, টোটাল 3 ঘরের পয়েন্ট। তাহলে আমাদের উত্তর কত হলো, 5,886.125 টাকা, ঠিক আছে, এত টাকা। তাই এটা আমাদের হলো এ বার হলো, মানে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। তারপরে চলো পরের নম্বরে দেখো, 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে দেখো, বলছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত। এটাও দেখো সমূল চক্রবৃদ্ধি বের করতে বলছে, ঠিক আছে। সমূল চক্র দেখো এখানে বলছে 5,000 টাকা, 5,000 টাকাটা কি পি, 8% এটা কি আর, 3 বছর এন, আর সমূল চক্রবৃদ্ধি মানেতে বলে দিচ্ছে এ, এটা বের করবো। তো সেম লিখে নাও, দেখো এখানে এখানে এ পি আর এন লিখে নাও। এ কত, কোশ্চেন মার্ক, পি 5,000 টাকা, 8টা 8%, এন কত 3 বছর। এবার নিচে লেখো, আমরা জানি সূত্র লেখো, আমরা জানি লিখে আমরা সূত্রটা ইউজ করবো, সেম সূত্র। দেখো এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, বা দেখো এটা এ রাখবা, পি কত, পি দেখে নাও, পি হলো 5,000, 1 প্লাস আর কত, দেখো আর হলো 8, এখানে আর লিখবো, নিচে 100 পাওয়ার এন মানে 3, এনের জায়গায় 3 বসা দাও, বা ইকুয়াল টু 5,000, এটা আমরা যোগ করে নিই, ঠিক আছে। দেখো যোগ করলে কত হবে, পাওয়ারে তো 3 আছে, দিয়ে দিই, দাগ দিলাম। যোগ কীভাবে করতে বললাম, নিচে 100 রাখবা, আর এই 100-র সঙ্গে 8 যোগ হবে, তাহলে উপরে হবে 108, এটা মাথা রাখবা। তাহলে যোগ করলে উপরে হবে 108, নিচে 100। এবার এই সময়টাকে আমরা কি করব, 3বার লিখবো, 108 বা 100 মাথায় 3 আছে, 3বার লিখে কার্ডি করবো, করে যা হবে তাই উত্তর, ঠিক আছে। দেখে নাও, বা
এ ইকুয়াল টু 5000 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 তিনবার বসালাম। কাটি করি, দেখো কাটিটা দেখে নাও। কাটি সেম আগের মতো কিন্তু শূন্য কাটবো, অন্য কিছু কাটতে না। 1 2 3 1 2 3টা শূন্য কাটলাম। আর কি কাটবো দেখো, 5 দিয়ে 10কে কাটা যায়, 5 দিয়ে আমি 10 কাটলাম, 5 2 10, ঠিক আছে। আর কি কাটা যায় দেখো, দেখে নাও। এই 2 দিয়ে আমি যে কোনো একটা 108কে কাটতে পারি, তাহলে আমি এটাকে কাটলাম। 5 2 10, 4 2 8। আর কিন্তু কাটবো না, 2 দিয়ে কাটাতে কিন্তু কাটবো না, কারণ আমরা শূন্য তাহলে আমাদের সুবিধা বেশি থাকে। তাহলে আমি গুণটা করে নিই। কী গুণ করবো? 108 108 আর 54 গুণ করবো। তাহলে 108 108 গুণ করে নিই। দেখো দেখো 108 আর 108 যদি আমি গুণ করি কত হবে দেখো। এবার 108 108 এরকম যদি সেম সংখ্যা দুইটা থাকে দেখো, তার একটা শর্টকাট গুণ করে আমি নিয়ম বলে দিচ্ছি, নিয়মটা দেখে নাও। এরকম সংখ্যা তাহলে কী করবা, এই যে প্রথমে 8 8 গুণ করবা, 8 8 কত হয় 64 64, ঠিক আছে। আর কি করবে, এই 10 10 গুণ করবা, 10 কত হয় 10 10 গুণ করলে 100 হয় দেখো, তাই না 100। আর 8 8 যোগ করবো, 8 8 যোগ করলে 16, তাহলে 100 আর 16 যোগ করবো 116। শর্ট নিয়মে, অনেক শর্ট নিয়মে গুণটা বলে দিলাম, এই নিয়মে মনে রাখবা, তাহলে তোমাদের শর্ট হবে, টাইম বাঁচবে অনেক। তাহলে কী করবো, 8 8 গুণ করবো, 8 8 64, আর 10 10 100, 100 সঙ্গে এই 8 8 যোগ করে 16 হবে 116। তাহলে আমাদের কত আসলে 11,664। এবার এর সঙ্গে আবার এই 54 গুণ করবা, 54 গুণ করে যা হবে তাই উত্তর দাও। 54 গুণ করে নাও, তাহলে কী হবে, 4 চক 16 6 হাতে 1, 4 6 24 25 5 হাতে 2, 4 6 24 আর দিয়ে 26 6 হাতে কত থাকলো 2, 4 দিয়ে 6 4 4 ইন্টু 5 দিয়ে 4 5 20 হাতে 2, 5 6 32 2 হাতে 3, 5 6 3 3 33 3, 5 3 8, 5 6 5, 6 5 8 9 আর 4 12 2 হাতে 1 6 6 2 9 8 5 6, দেখো গুণ করলে এটা আসবে 6 দিয়ে, দেখে না ভালো করে, 6 2 9 8 5 6, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিই উত্তরটা। উত্তর কি লিখবো, বা ইকুয়াল টু 6 2 9 8 5 6। তাহলে গুণ করলে আসলো 6 2 9 8 5 6। এবার দেখো এখানে গেলে এইটা লিখলে হবে না, এই যে নিচে যে 100 ছিল, তাহলে 100 কটা শূন্য, 2টা, এই 2 ঘরে আমরা পয়েন্ট দিব, তাহলে উত্তর হবে 6298.56। এটা আমাদের উত্তর, এত টাকা। তার মানে লোকটা সমল চক্রবর্তী, মানে মোট টাকা এত হবে, ঠিক আছে। দেখো আশা করি বুঝে গেছে। দেখো চলো পরের নম্বর, নাম্বার 3। 3 নম্বর কি বলছে একটু পড়ে নাও সবাই। দেখো কি বলছে, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। এবার এখানে দেখো কিন্তু আমাদের সুদ বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটা কি পি, এটা 6% মানে আর, আর এন মানে 2 বছর বলছে। দেখো এবার দেখো আগের অঙ্কটা মতোই আমরা করবো, কিন্তু আগের অঙ্কটা যেমন সমূল চক্রবৃদ্ধি মানে এ বার করতাম, কিন্তু এ না, চক্রবৃদ্ধি সুদ মানে কি, আমাদের প্রথমে এ বার করব, করে এ থেকে পি যদি বিয়োগ করি যেটা হয় সেটাকে আমাদের বলে চক্রবৃদ্ধি সুদ, এটা মাথা রাখবা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে আমাদের এ লাগবে আর পি লাগবে, তার মানে পিটা তো 2000 দাঁড়িয়ে আছে, আমরা এটা বের করার পর এ থেকে পি বাদ দেবো, মানে আমরা 2000 টাকা ব্যাংকে রাখছি, 2000 টাকা 2 বছর পরে কত হলো, হওয়ার পর তাহলে কয় টাকা বাড়লো, সুদ মানে কি কয় টাকা এক্সট্রা পাচ্ছি, সেইটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা এ থেকে পি বিয়োগ করবো, তাহলে সেম আগের মতো লিখে নিও। নাও শুরু করো। নাও এখানে এখানে কি লিখবো, এ কোশ্চেন বাগ, পি সেম কত 2000 টাকা, আর হলো কত পার্সেন্ট 6%, এন হলো 2 বছর, তাই না, এন 2 বছর। তাহলে আমরা জানি লিখে এ ইকুয়াল টু পি 1 প্লাস r/100 পাওয়ার এন, বা এটা এ রাখবা, পি কত 2000 ব্র্যাকেটে 1 প্লাস আর কত 6/100
পাওয়ার n মানে 2 বসা দাও। ঠিক আছে, দেখো তাহলে যা যা আসে আমি প্রথমে লিখে দিলাম, নেওয়ার পর সূত্র লিখলাম, লেখার পর কী করলাম, বা দিয়ে এটা যেহেতু নাই এটা থাকবে সমান দিলাম, পি এর জায়গায় 2000 বসালাম, 1 প্লাস আর এর জায়গায় 6 বসালাম, আর এন এর জায়গায় 2 হবে। এটা মাথা রাখবা। কেউ কিন্তু এখানে আবার 6% দিও না, পার্সেন্ট দিলে নাম্বার কাটবে কিন্তু। কেন পার্সেন্ট দেবো না, কেন পার্সেন্ট ওঠানোর জন্য আমাদের 100 নেওয়া হয়েছে, ওই জন্য নিচে 100টা দেওয়া হয়, ওই জন্য আর পার্সেন্ট দেওয়া ইউজ করা হবে না। এবার দেখো এটাকে আমরা যোগ করে নিই, যোগ করলে কী হবে, বা এ ইকুয়াল টু 2000, তাই না, আর যোগ করলে হবে উপরে 106/100 পাওয়ারের 2। ঠিক আছে, দেখে নাও, এই দেখো 2000 106/100 যোগ করলাম, নিচে 100 আর উপরে 100 যোগ 6 মানে 106 পাওয়ারের 2। ঠিক আছে, এবার এটাকে দুইবার লিখবো, বা এ ইকুয়াল টু 2000 ইন্টু, এটাকে দুইবার রিপিট করবা, 100 নিচে 100 উপরে 106। ঠিক আছে, শূন্যগুলো কাটবো, 0 1 2 3 1 2, এখানে কাটবো, 3টা কাটলাম, আর কাটবো না কত, কাটলে আমরা 2 দিয়ে কাটতে পারি, 10কে 5 হবে, 5 দিয়ে আবার ভাগ করতে হবে, কিন্তু আমি 10 রাখতে শিখেন, তাহলে গুণ করে আমাদের পয়েন্ট বসালে আমাদের ভাগ হয়ে যায়, তাই জন্য ভাগের দরকার হয় না। দেখো, বা এ ইকুয়াল টু কত হবে, 106 গুণ করবা, এর 106 গুণ করে আমি শর্ট ট্রিক্স বলে দিলাম, কত হবে বলো, তাহলে 6 কত হবে, 36, 10 10 100 আর 6 12, 112 হবে। দেখো গুণ করে দেখো, 112 আসবে, 112 36 মানে 11,236, আর তার সঙ্গে 2 গুণ, এর সঙ্গে একটা 2 গুণ করবা, গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1 7 4 2 2, দেখো কত আসতেছে, 22,472। কিন্তু এটা লিখলে তো হবে না, আমাদের নিচে 10 আছে, এই 10-এর জন্য 10 দিয়ে ভাগ করবো, 10-এর জন্য একটা পয়েন্ট বসে যাবে, তার মানে কত আসলো, এটা 2247.2 টাকা। এই টাকাটা আমাদের সুদে আসলে জমলো, তাহলে আমাদের উত্তরে কি চাইছে, সুদ চাইছে, তাই না। তাহলে সুদ বার করার জন্য কী করবো, সূত্র 1, চক্র বৃদ্ধি সুদ হবে 22,407.2 বিয়োগ 2000, এটা মুছে নিই একটু, মাইনাস 2000 বিয়োগ করে নিলাম, হ্যাঁ দেখে নাও, 2247.2 থেকে 2000 বিয়োগ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ কীভাবে করবো, দেখো এই যে 2247.2, পয়েন্টটা কিন্তু সাইডে রাখবা, আর 2000টা নিচে লিখবা, এইভাবে বিয়োগ করার সময়, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে, তাই না। দেখো এই পয়েন্ট 2 সাইডে থাকবে, আর 707, 4 থেকে 0 হলে 4, 2 থেকে 0 2, মানে এইটুকু হবে, এই 2টা বাদ চলে যাবে, বাকিটুকু আমাদের উত্তর 247.2, এটা মাথা রাখবা। তাহলে কত আসলো, 247.2 টাকা। ঠিক আছে, তাহলে সুদ বের হয়ে গেল। চলো পরের নম্বরে দেখো, 4 নম্বর, সেম এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই হবে। ঠিক আছে, দেখো কি বলছে, সেম দেখো, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে। চক্রবৃদ্ধি সুদ মানে ওই সেম, এ থেকে এ বার করে এ থেকে পিটা বিয়োগ করবো, এনটা দেখো 3 বছর দেওয়া আছে, এটা এন, তাই না, 8টা 9%, আর এটা হলো আমাদের পি, তাহলে আমরা কি বের করবো, এ বার করবো, এর বার করে বিয়োগ করতে হবে। তাহলে লিখে নাও ওগুলো কী কী আছে, দেখো এখানে দেখো, এ কত, এ 3,000 টাকা, না এটা বের করতে হবে, ওই 3,000 না, পিটা 30,000 টাকা, 3,000 পরে 30,000 টাকা, পি 30,000 টাকা, এ পি হয়ে গেল, আর হলো 9%, এন হলো 3 বছর। দেখো এবার নিচে আমরা সূত্র ইউজ করবো, হ্যাঁ, এ কোশ্চেন মার্ক, পি 30,000 টাকা, আরটা 9%, এনটা হলো 3 বছর। লেখো, আমরা জানি সূত্র লেখো, আমরা জানি এ ইকুয়াল টু পি 1 প্লাস r/100 পাওয়ারে n, বা এটা এ থাকলো পি 30,000, ব্যাকেটে যোগ করে নিব, 1 প্লাস আর কত, 9/100, এটা যোগ করে নাও, এ ইকুয়াল টু
30,000 যোগ করলে কী হবে 109 বাই 100 পাওয়ারে 3, তাই না? যোগ করলাম, লসগু করলে নিচে 100 আর 100 যোগ 1 9, তাহলে 100 যোগ 9 মানে 109 আসবে। এবার এটা কী করবো, মাথায় 3 আছে তাহলে 3 বার লিখবো, দেখি। বা এ ইকুয়াল টু 30,000 ইন্টু এই সময়টাকে 3 বার রিপিট করতে হবে। তা তো বলেই দিলাম কেন 3 বার হবে, কারণ মাথায় 3 ছিল, তাই না? 109 বাই 100, 109 বাই 100, 109 বাই 100, দেখো 3 বার লিখে নাও। বা এবার আগে শূন্যগুলো আগে কাটি নিই। দেখো শূন্যগুলো যদি আমি কাটি কী হবে, 0 1 2 3 4, 1 2 3 4টা শূন্য কাটবো, আর কিন্তু কাটাটি যাবে না। তাহলে কি করব, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে গুণ করে নিতে হবে। গুণ করে যা হবে তাই, তার সঙ্গে খালি শূন্য দুটার জন্য দুটো ঘরে গিয়ে পয়েন্ট দেবে। তাহলে গুণ করি, তাহলে প্রথমে দুটো 109 গুণ করি, তাহলে 109 আর 109 গুণ করলে কত হবে, হয়তো বলে দিয়েছি শর্ট নিয়মে, 9 9 81, 10 10 100 আর 18, 118। দেখো 100 হবে, আর 3 আর 109 যদি গুণ করি কী হবে, দেখো এই শর্টকাট করতে, এই দুটো একসঙ্গে এই দুটো একসঙ্গে 327, তাই না? এবার এই দুটো গুণ করে যা হবে তাই, 3-এর সঙ্গে 1 সঙ্গে 300 আর 3 লং 27, তাহলে গুণ করে 7 7, 7 8 56 6, হাতে থাকলো কত 5, 56 5, হাতে থাকলো 5, তাহলে 7 8 56 5 61 1, হাতে 6, 7 6 13 3, হাতে 1 7 1 8, দেখো 7 দিয়ে গুণ করলে 7 7, 7 8 56 6 হাতে 5, 7 8 56 আর 5 61, 61 1 হাতে 6, 7 8 6 13 3, হাতে 1 7 7 1 8, এক ঘর কাটলাম 2 দিয়ে, 2 1 2, আর 2 16 6 হাতে 1, আর 2 16 17 7 হাতে 1, 2 2 1 3, 2 1 2, আরেক ঘর কাটা 3, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 8 24 25 26 6, হাতে থাকলো 2, 3 দিয়ে 5, 3 1 3, 7 2 যোগ করি, বা 6 3 9 10 0, হাতে 1, 7 4 12, 12 3 15 5, 15 5, হাতে থাকলো 1, 7 3 10 8 18 8, হাতে থাকলো 1, 5 2 7 8 3, না গুণ করলে দেখো এটা আসবে 3 8 8 5 0 8 7, তাহলে এ সমান কত আসলো 3 8 8 5 0 8 7, এটা টোটাল গুণ করে এটা আসলো 3 8 8 5 0 8 7। এবার কয় ঘর আগে পয়েন্ট আছে এখানে, যে দুইটা শূন্য আছে 2 ঘরে আগে আমরা পয়েন্ট দিব, তাহলে ভাগ দরকার হবে না। তাহলে এ বার হলো 38,850.87 টাকা। এবার এটা থেকে আমরা পিটা বাদ দেবো, তাহলে সুদ বাড়বে, উত্তর লিখে এবার। সুতরাং চক্র বৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে 38,850.87, এটা থেকে মাইনাস করবা কোনটা, এই যে আসল যেটা ছিল 30,000, 2 3 4টা শূন্য, দেখো বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে দেখবা 8,850.87 টাকা, এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে সুদ বের হলো 8,850.87 টাকা। দেখে নাও ভালো করে। চলো পরের নম্বরে যাই, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা তাও কী বলছে ভালো করে দেখে নাও একটু। বলছে 5%, তার মানে 8টা আমাদের 5%, তাই না? 2.5 বছর, দেখো এখানে পিটা বলছে 80,000 টাকা, কিন্তু আমাদের এটাও কিন্তু সুদ সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে এ, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলে মিলিয়ে, মানে এটা এ বার করলে বিয়োগ করা দরকার হবে না, কিন্তু এখানে একটা ঝামেলা দিয়েছে 2.5 বছর। দেখো এই 2.5 বছরটার জন্য আমাদের একটু ঝামেলা হবে, কারণটা 2.5 বছর দিয়ে তো আমাদের করা যাবে না, কারণ পাওয়ারে আমাদের হয় 2 থাকবে 3, কারণ 2 থাকলে 2 বার ভাঙায় জানোই, 3 থাকলে 3 হবে, কিন্তু এখানে 2.5 বছর, 2.5কে তো ভাঙানো যাবে না। ওই জন্য আমরা কী করবো, এই 2.5টাকে 2 বছর হাফ বছর দুইটা পার্ট করে নেব, পার্ট করে নিয়ে 2 বছরের জন্য আলাদাভাবে করবো আর হাফ বছরের জন্য আলাদাভাবে করবো, ঠিক আছে? তো শুরু করি, তাহলে উপরে লিখে নাও, প্রথম 2 বছরের ক্ষেত্রে, প্রথম 2 বছরের ক্ষেত্রে কি লিখবো,
এ বার করব পি, পি কত 5%, পি কত 80,000 টাকা আছে, দেখো 80,000 টাকা, তাই না? পিটা 80,000 টাকা। আর কত? আরটা হলো 5%। আর এন তো বলেই নিছি যে 2 বছরটা করবো আগে আর হাফ বছরটা পরে, তাহলে এটা হলো 2 বছর। ঠিক আছে, চলো তাহলে লেখা হলো এ কোশ্চেন মার্ক পি 80,000 টাকা আর 5% এন 2 বছর। ঠিক আছে, আমরা জানি সূত্র লিখে পারে এ সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, বা এটা এ, পিটা হলো 80,000 1 প্লাস আর কত 5 বাই 100 পাওয়ারে এন, এন মানে 2 বসে নিলাম। এবার এটাকে যোগ করি, এ ইকুয়াল টু 80,000 যোগ করলে কত হবে 105 বাই 100 পাওয়ারে 2, তাই না? যোগ করলে 105 বাই 100 বাই 2, এটাকে এবার 2 বার লিখি, চলো, বা এ ইকুয়াল টু 80,000 ইন্টু 105 বাই 100টাকে 2 বার রিপিট করব। আমরা কি করি, শূন্যগুলো কাটি, তাই না? আমাদের শূন্য কাটলে সুবিধা বেশি। তো শূন্য কাটি, কোন শূন্য, 1 2 3 4, 1 2 3 4, 4টে শূন্য কাটি দিলাম, বাকিটা এবার আমরা গুণ করে দেব। তাহলে কী কী গুণ করব? গুণ করব 105 105 আর 8, তাহলে 105 105 8 গুণ করো, দেখো 105 আর 105 গুণ করলে কত হবে 25 আর 110, তাকে 8 দিয়ে গুণ করো, 8 25 200, 8 কোয়ার 8 কোয়ার, দেখো 88,200 হবে গুণ করলে, গুণটা করে দেখবা 88,200 টাকা। তার মানে লোকটা টাকা রাখছে 2 বছর, 88,200 টাকা হলো। কিন্তু এখানে এইখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি, এখন আরও বাকি আছে। আর কি বাকি আছে দেখো, দেখো এখানে কি বলা ছিল 2.5 বছর, কিন্তু আমি তো 2.5 বছর করি নাই, কী করছি এই 2 বছরটা করছি, হাফ বছর বাকি আছে। এবার এই হাফ বছরটাকে আমাদের আরেকবার করতে হবে, দেখো তার জন্য আমরা কি করব, দেখো দেখো পরবর্তী 1/2 বছরের ক্ষেত্রে পরবর্তী হাফ বছরের ক্ষেত্রে কি আই পি টি আর আইপিটিআর লিখবো। কেন আইপিটিআর লিখবো? কারণটা হাফ বছর, আমরা দেখো আমাদের কোনো টাকা যদি 1 বছর অবধি রাখা যায় সেটা চক্রবৃদ্ধি সুদ করলে হবে, কারণ চক্রবৃদ্ধি সুদ সরলসুদের মান 1 বছর অবধি সমান থাকে, মনে রাখবা। আর 1 বছর যখনই পার হবে চক্রবৃদ্ধি সুদটা বাড়তে থাকে, সরলসুদটা সেম থাকে যায়। তাই জন্য হাফ বছর যেহেতু আছে, আমরা এপি আর এন দিয়ে করে আই, কিন্তু এপি আর এন দিয়ে করলে হাফ বছরটা আমরা বসাইতে পারি না, কারণ পাওয়ার যখন হাফ থাকবে হাফটা কীভাবে ভাঙাবো, কিন্তু আইপিটা দুইজন করবো। হ্যাঁ, এই হাফ বছর যখনই 1 বছরের নিচে থাকবে তখনই আমরা আইপিটাতে করে ইউজ করবো। তাহলে আই বের করবো, পি মানে আসল টাকা, দেখো 2 বছর ব্যাংকের টাকাটা পাচ্ছে, এই টাকাটা আমাদের এখানে পি হয়ে যাবে, তখন 88,200 টাকা। এই জায়গাটা মাথা রাখবে কিন্তু। টি কত, হাফ বছর, আর কত, আরটা দেখো 5% ছিল, তাই না? এই দেখো আর 5% দেওয়া ছিল, তাহলে আর লিখবো 5%। দেখো এবার তাহলে লিখে নাও, আই কোশ্চেন মার্ক পি হলো 88,200 টাকা, আর টি হাফ বছর, আরটা হলো 5%। এবার নিচে হলো আমরা জানি লেখে সূত্র বসাও। আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর। যারা আইপিটিআর বুঝতে পারছো না তারা আগের ভিডিওগুলো দেখে নিবে, কিন্তু আগের ভিডিওতে আমরা আইপিটিআর কী জিনিস এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, সরল সুদ কষা চ্যাপ্টার দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বা আই লিখবো, নিচে 100, পি কত ছিল দেখো, পি ছিল দেখো 88,200, টিটা হাফ বছর, ঠিক আছে? তাহলে পি 88,200,
টিটা হাফ, হাফ মানে 1/2, একটা উপরে লিখবো 2টা নিচে, আর আর হলো 5। এবার কার্ডই করি, হ্যাঁ কার্ডই করে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 0 0 0 0 কাটলাম, 2 দিয়ে আমি এটাকে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 2 আর 8 কাটলে 4 দুনি 8, আবার 2 দিয়ে 8কে কাটলে 4 দুনি 8, আবার 2 × 2, এটা থাকলো। ঠিক আছে, তাহলে উত্তর কত আসলো, বা i = 5 দিয়ে গুণ করো, 5 × 5, 4 × 5 = 20, 0 হাতে 2, 4 × 5 = 20 আর 2 22, 2205 টাকা আসলো। এটা কি সুদ বাড়লো? কার সুদ বলো তো? এটা হলো এই যে আমরা আসলে 88,200 টাকার সুদ বাড়লো এটা, কিন্তু আমাদের কিন্তু সুদ বার করতে বলে নেই, আমাদের কি বার করতে বলছিল দেখে নাও, আমাদের কি বার করতে বলছে অঙ্কটা দেখে নাও। আমাদের বলছে সুদে মানে সমূল চক্র মানে সুদ আসল মিলিয়ে কত, তার সুদ আসলটা যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হবে দেখো, সুতরাং সমূল চক্র বৃদ্ধি হবে, সমূল চক্র মানে সুদ আসলে মিলে 88,200 যোগ 2,205, 88,200 যোগ 2,205 করে নিলাম, যোগ করে দেখো, যোগ করলে কি হবে, 0 0 5 0 5 রাখলাম, 2 দিয়ে 4, 8 দিয়ে 10, 0 হাতে 1, আর একে না 90,405 দেখো, 88,200 90,000, 2 দিয়ে 405 এই টাকাটা, সমূল চক্র বৃদ্ধি হলো এত টাকা। ঠিক আছে, দেখে নাও, আশা করি বুঝে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো যে আছে মানে 5 অবধি করাইলাম, পরবর্তী 6 থেকে 10 অবধি আলোচনা করা হবে। ঠিক আছে, তো কারো যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। আর যারা এখনও চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এখানে নতুন পদ্ধতিতে অঙ্ক শেখানো হয়। আর তোমাদের রেজাল্ট করার জন্য অবশ্যই এখানে যোগাযোগ করো। আশেপাশে যারা আছো এখনও অ্যাডমিশন নেওনি, আমাদের সেকেন্ড ব্যাচ চলতেছে এখন অ্যাডমিশন, অনেকে অ্যাডমিশন হয়ে গেছে অলরেডি, বুক হয়ে যাচ্ছে, তাহলে তার খুব শীঘ্রই যোগাযোগ করো। নমস্কার।